আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এখন বৈশাখ মাস চলছে। বৈশাখ মাস মানে গ্রীষ্মকাল, প্রচণ্ড খরস্রোতা তাপ। বর্তমানে রাজশাহী অঞ্চলে যারা বসবাস করছেন, তাপমাত্রা প্রায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড গরম, বাতাসের ভিতরে লু হাওয়া প্রবাহিত হচ্ছে। যারা বিভিন্ন শ্রেণী পেশায় কাজ করেন, বিশেষ করে আমার কৃষক ভাইরা অল্প কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন প্রচণ্ড গরমের কারণে। আর আরেকটি সমস্যা হচ্ছে, বৈশাখ মাসে সারা বছর ব্যবসা শেষে হালখাতার একটা সময় আসে। দেখবেন শীতকালে যদি পকেটে টাকা নাও থাকে, মেজাজটা কিন্তু ঠান্ডা থাকে। আবার গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও যদি পকেটে টাকা থাকে, সেক্ষেত্রে মেজাজটা একটু ঠান্ডা থাকে। আর যেহেতু এই বৈশাখ মাসে সমস্ত যারা বাজারঘাট ব্যবসা বাণিজ্য করেন, তো এদের একটা হালখাতার মৌসুম। হালখাতার মৌসুম হওয়ার কারণে একদিকে তো গ্রীষ্মের গরম, দুই নম্বরে হচ্ছে টাকা পয়সার একটা ব্যাপার, হালখাতার একটা বিষয়, সারা বছরের দেনা পাওনা পরিশোধ করার একটা সময়। আবার আরেকটি সমস্যা হচ্ছে, বর্তমানে হাটে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কোনো কিছু কিনতে গিয়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। আবার আমার কৃষক ভাইরা, যেহেতু কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কৃষি পণ্য নিয়ে যখন বাজারে যাচ্ছে, আশানুরূপ তারা দাম পাচ্ছে না। এরপরে পাম্পে যদি তেল নিতে যাচ্ছে, সেখানে লম্বা একটা সিরিয়াল, প্রচণ্ড রোদের ভিতরে দাঁড়িয়ে থেকে। আপনারা জানেন, রাজশাহীর কেশরহাট পৌরসভাতে একটি পাম্পে তেল নিতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। আজকে দেখলাম সম্ভবত চুয়াডাঙ্গাতে একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সে মাথা ঘুরে পড়ে গিয়েছে। তো প্রতিনিয়ত এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে। পাম্পে তেল নিতে গিয়ে মানুষ এ ভোগান্তির শিকার হচ্ছেন। তারপরে গ্যাসের যে দাম ছিল 1100 টাকা, 1200 টাকা, সেই গ্যাসের দাম হয়েছে 2000+। সারাদিন গরমে কাজ করে আসার পরে বাসাতে একটু প্রবেশ করবে, সেখানে গিয়ে দেখে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ এখন মাঝে মাঝে আসে, অধিকাংশ সময় থাকে না। তো সম্মানিত দর্শক, এমন একটি সময় গ্রীষ্মকাল আমরা পার করছি। 1 নম্বরে প্রচণ্ড গরম, 2 নম্বরে হালখাতার মৌসুম, 3য় নম্বরে পাম্পে তেল নাই, 4র্থ নম্বরে গ্যাসের দাম বৃদ্ধি, 5ম নম্বরে বিদ্যুৎ নাই। এই যে চতুর্মুখী একটি সমস্যা এই বৈশাখ মাসে আমরা পার করছি, এতে করে অবস্থাটা কি হচ্ছে, হাটে বাজারে চায়ের দোকানে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে, ছোট ছোট কথাকে কেন্দ্র করে মারামারি লেগে যাচ্ছে, হট্টগোল লেগে যাচ্ছে, গন্ডগোল লেগে যাচ্ছে, এমনকি মানুষকে হত্যা করার মতো জঘন্য কাজে মানুষ লিপ্ত হচ্ছে। তো এমন অবস্থায় কি করা যায়? আল্লাহ পাক বললেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়া আফিনা আনিন নাস। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন যে তোমরা রাগকে কন্ট্রোল করো, মেজাজকে কন্ট্রোল করো এবং মানুষকে মাফ করো। যদি কেউ এতদূর সত্ত্বেও মেজাজকে কন্ট্রোল করতে পারেন, দেখুন এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে একটি পরীক্ষা। জাহান্নামের উত্তপ্ত ভয়াবহতা, এই যে এতটুকু গরম আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ পাক এর মাধ্যম দিয়ে জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। বান্দা, এতটুকু গরমের কারণে তোমাদের জিহ্বা বের হয়ে যাচ্ছে, পানি পানি করছো তোমরা, তাহলে তোমরা জাহান্নামের ভিতরে কিভাবে সহ্য করবে আগুনের তাপ? এজন্য আল্লাহ রসুল বললেন, যদি কোনো ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করতে পারে, প্রচণ্ড মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের ময়দানে সেই ব্যক্তিকে ডাকবেন। ডাকার পরে অসংখ্য অগণিত হুর তার সামনে দিবেন, দিয়ে বলবেন যে বান্দা, তুমি সেই দিন তোমার রাগকে কন্ট্রোল করতে পেরেছিলে, তোমার মেজাজের উপরে তোমার কন্ট্রোল ছিল, এজন্যে এই হুরদের ভিতর থেকে যেইটা তোমার পছন্দ হয় সেই হুর তুমি বেছে নাও। আজকে তোমাকে সেই যোগ্যতা, সেই মর্যাদা প্রদান করা হলো। সম্মানিত দর্শক, আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে কন্ট্রোল করার তৌফিক দান করেন, দেশের সম্পূর্ণ ক্রাইসিস দূর করে ওঠার তৌফিক দান করেন, এবং দেশের জনগণ যাতে করে দল পার্টি নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে পারেন, এ তৌফিক যেন আমাদেরকে দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।